হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। আমি সুপর্ণা, আপনারা দেখছেন সুপর্ণার রান্নাঘর। আপনারা তো বাড়িতে চিকেন অনেকভাবেই বানিয়ে থাকেন। আজকে আমি আলু ছাড়া চিকেন রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। শীতের সবজি ফুলকপি দিয়ে আজকে চিকেনটা আমি রান্না করব। তাহলে চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আর আপনাদের কাছে আমার অনুরোধ রইল রেসিপিটা পুরো দেখার জন্য। এখানে আমি 600 গ্রাম চিকেন খুব ভালো করে ধুয়ে চিকেনে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম হাফ চামচেরও কম গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ মতন টক দই, আর দিয়ে দেবো 1 চামচ ভিনিগার, হাফ চামচ নুন দেব, আর দিয়ে দেবো 2 চামচ মতন সর্ষের তেল। খুব ভালো করে চিকেনটা ম্যারিনেট করে নেব। আর চিকেন কিন্তু রান্না করার সময় যদি 1-1.5 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখেন তাহলে কিন্তু চিকেনের স্বাদটা খুব সুন্দর হয়। আমি চিকেনটা ম্যারিনেট করে প্রায় 2 ঘন্টা মতন রেখে দেব। আর ফুলকপি দিয়ে যেহেতু চিকেন করব, তাই চিকেনটা খুব ভালোই লাগবে খেতে আশা করি। এখানে নিয়ে নিয়েছি একটা ফ্রেশ ফুলকপি, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইরকম সাইজের ফুলকপিটা রাখতে হবে, না হলে গলে যাবে। এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে আমার। কড়াইতে দিয়ে দিয়েছি গরম জল, অল্প একটু নুন আর হলুদ দিয়ে ফুলকপিগুলো 2 মিনিটের জন্য ভাপিয়ে নেব। মিনিট হয়ে গেছে, ফুলকপিগুলো ভালো করে ভাপানো হয়ে গেছে। আমি এবার একটা ছাঁকনি দিয়ে তুলে নেব। 2 থেকে 3 মিনিট একটু ঠান্ডা করতে দেবো। ফুলকপিটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে আমাদের ফুলকপিগুলো ভেজে নিতে হবে। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার ফুলকপিগুলো ভেজে তুলে নেব। লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। সমস্ত ফুলকপি আমি ঢেলে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে একটু নুন দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। 1 থেকে 2 মিনিট পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা। ওপর থেকে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আবারও সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মশলাটা কষাতে হবে। অল্প একটু বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে একটু আমাদের ভালো করে চিকেনটা কষিয়ে নিতে হবে। চাপা দিয়ে আমি ফিরে এলাম প্রায় 5 মিনিট পর। দেখুন চিকেন থেকে কত জল ছেড়েছে। আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করিনি। এবার দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি। সমস্ত কিছু খুব ভালো করে আমাদের আর একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো জল। এবার 5 থেকে 7 মিনিটের জন্য চাপা দিয়ে রান্নাটা করে নিতে হবে।
তাহলে চলুন আপনাদেরকে দেখাই চিকেন আর ফুলকপি কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর রেসিপিটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই রেসিপিটা আপনারা গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তাহলে আজকের রেসিপি আমাদের একদম রেডি হয়ে গেছে, ফুলকপি চিকেন। তাহলে আর দেরি কেন বন্ধুরা, আপনারাও চাইলে বাড়িতে এইভাবেই বানিয়ে ফেলতে পারবেন ফুলকপি চিকেন কষা রেসিপি। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিই, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।